সকালটা শুরু হয় যদি এরকম ঝুম বৃষ্টি দিয়ে, তাহলে মনটা কি চায় বলেন তো? মনটা চায় নানা রকমের আবদার করতে। সকালবেলা আজকে পান্তাও খেতে ইচ্ছা করছে না, আর রুটিও খেতে ইচ্ছা করছে না। মন চাইছে একটা নতুন রকমের জিনিস বানিয়ে খাই। তারপর হঠাৎ করে মাথায় আসলো শর্টকাট এবং খুব সহজে কোন রেসিপিটা বানানো যেতে পারে, যার উপকরণ হাতের সামনেই আছে। তারপর যেই ভাবা সেই কাজ, হঠাৎ করে মাথায় আসলো বাসায় তো আলু থাকবেই, তার সাথে আটা তো আছে। তাহলে চলেন সবাই মিলে একটু মিনি সাইজের আলু পরোটা বানিয়ে ফেলি কম তেলে। তার জন্য প্রথমে আলুটা খোসা ছাড়িয়ে একটা ছোট পাত্রে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখানে আর একটা বাটি নিলাম, বাটিতে নিলাম পরিমাণ মতো আটা। তারপর নেব পরিমাণ মতো সয়াবিন তেল, এরপর দিব হচ্ছে লবণ। এখন হাত দিয়ে তেল লবণ সব কিছু সুন্দর করে আটার গায়ে মেখে নেব। হালকা একটু গরম জল দেব, তাহলে খেতে ভালো লাগবে আর পারফেক্ট হবে। গরম জলটা আমি আবার কখনোই চুলায় করি না, আমাদের একটা মেশিন আছে, জলের মেশিন। তো এখানে গরম জল করার একটা সিস্টেম আছে, তো মেশিনের মধ্যে গরম জল করে নিলাম। এখন হচ্ছে সুন্দর করে গরম জল দিয়ে আটার ডোটা তৈরি করে নেব। এইরকম বৃষ্টি বাদলার দিনে মন কিন্তু নানা রকমের রেসিপি খেতে চায়, আর একটু ভালো মন্দ অন্যরকম কিছু খেতে হলে গায়ে গতরে তো একটু খাটতে হবেই। তাই অলসতা না করে ভাবলাম কিছু খেতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে। এমনিতে উঠতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে, মন চাইছিল আর একটু সময় ঘুমাই। তারপর আবার ভাবলাম সব কিছু তো একসাথে পাওয়া যায় না, আপনি ঘুমও চাইবেন আবার সুন্দর খাবারও চাইবেন, সেটা তো হবে না। খাবার চাইলে ঘুম ত্যাগ করতে হবে, আবার ঘুমাতে চাইলে মজার খাবার ত্যাগ করতে হবে। তাই ভাবলাম ঘুমটা না হয় একটু পরেই পারবো, আগে একটু মজার মজার খাবার খেয়ে নিই। এখন একটা তাওয়ার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি সুন্দর করে ভেজে নিলাম আলু ভর্তার সাথে মাখবো বলে। আলু পরোটার ক্ষেত্রে আমি আলু পরোটা বানালে শুধুমাত্র আলু দিয়ে আলু পরোটা বানাই না, আলুটা মাখার সময় একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি, আবার ধনিয়া বা জিরে গুঁড়া ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। তো এখন তো আর জিরে ধনিয়া গুঁড়া নেই, শেষ হয়ে গেছে, তাই এখন শর্টকাটে একটু পেঁয়াজ ভেজে নিলাম, সাথে একটু কাঁচামরিচ ভেজে নিয়েছি। আলু ভর্তাটা করে নিলাম, এখন হচ্ছে আলু পরোটা বানাবো। এখন কথার মধ্যে কথা হলো, আপনারা চাইলে কিন্তু বড় বড় করে 2 থেকে 3টা পরোটা বানালেই হয়ে যাবে। তো আমি ভাবলাম একটু ছোট ছোট করে আজকে বানাই আলু পুরির মতো করে, তাহলে দেখতে ভালো লাগবে, বাচ্চারা একটু আগ্রহ প্রকাশ করবে খাওয়ার জন্য। তারপর আর কি কাজ শুরু। প্রথমে লুচির মতো করে ছোট ছোট করে বানালাম, তার ভেতরে আলুর পুর ভরে এখন বাকি সবগুলো ছোট ছোট মিনি পরোটা বানিয়ে নেব, যতগুলো হয় আর কি। তো প্রায় 10 থেকে 15টার মতো হয়েছিল। আমি, সারা, ঈশান, আমাদের 3 জনের সুন্দর মতো নাস্তা হয়ে গেছে। তো এখন হচ্ছে একদম হালকা তেলে ফ্রাই করব। আজকে পরোটাগুলো আমি একদম কম তেলে ফ্রাই করব, বেশি তেল ব্যবহার করব না। আসলে আমি কম তেল ব্যবহার করতেই পছন্দ করি, বেশি তেলের খাবার আমরা কেউই পছন্দ করি না। তো এই যে দেখেন কীরকম সাইজ বানিয়েছি, হালকা করে তেলে তাওয়ায় করে ভেজে নিলাম, যাতে খুব বেশি তেলের প্রয়োজন না হয়। এই যে আমাদের পকেট পরোটা রেডি, পকেট আলু পরোটা বলতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের আলু পরোটার রেসিপি। আমি জানি আপনারা সবাই অনেক ভালো পারেন আমার চাইতে। আমি বলবো না যে আমার রেসিপিটা বেস্ট বা আমার রেসিপি ফলো করেন। আজকে নতুন রকমের একটা জিনিস বানালাম, ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি আকারে শেয়ার করি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।